আমরা দুই বন্ধু মিলে আজকে লাঞ্চ এক্সপ্রেস ধাবা আর তন্দুরি গার্ডেনে করবো বলে বেরোলাম আমি বাড়ি থেকে। আর বন্ধুকে তুলবো কিছুটা দূরেই। বন্ধুকে তোলার পর আমরা সোজা চলে যাবো তারকেশ্বর রোড। তারকেশ্বর রোড থেকে বুদ্ধিপাটি হয়ে আমরা দিল্লি রোড যাবো। এটা গ্রামের আমাদের রাস্তা। এই রাস্তার সোজা যাওয়ার পর আমরা তারকেশ্বর রোডে উঠবো। তারকেশ্বর রোডে ওঠার পর আমরা দিল্লি রোডে বা বুদ্ধিপাটি থেকে দিল্লি রোড ধরবো। এটা হচ্ছে সিঙ্গুরের কাছে এসপি অফিস ক্রস করার পর স্পিড ব্রেকার ক্রস করছি। তো এটা হচ্ছে তারকেশ্বর রোড। এই তারকেশ্বর রোড দিয়েই আমরা সোজা বুদ্ধিপাটি যাব। এটা কিছুটা দূর যাওয়ার পর একটা পেট্রোল পাম্প পড়বে, সেখান থেকে আমাকে পেট্রোল তুলতে হবে। গাড়িতে তেল খুব কম আছে, তো অ্যাজ এ রিজার্ভ আমাকে 1000 টাকার তেল আমার এখান থেকে তুলে নিতে হবে। তো আমি এখন পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি। পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো। বেরিয়ে তারকেশ্বর রোড হয়ে দিল্লি রোড হয়ে তন্দুরি গার্ডেন আর এক্সপ্রেস ধাবা যে কোনো দুটোর মধ্যে একটা চুজ করে আমাদের ডিসিশান নিতে হবে যে কোন ধাবাতে আমরা লাঞ্চটা করবো আজকের। এই তারকেশ্বর রোডের উপরে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বিভিন্ন রকমের গাছ এই রোডের উপরে পাওয়া যাবে। কিছুটা যাওয়ার পর একটা যোগমায়া স্কুল আছে। সেই যোগমায়া স্কুলের আশেপাশে স্পিড ব্রেকার আছে। তো স্কুল আছে বলে স্পিড ব্রেকার আছে, এরকম তারকেশ্বর রোডে প্রচুর স্পিড ব্রেকার আছে। এটা হচ্ছে দুর্গাপুর রোড। দুর্গাপুর রোড আমরা ক্রস করে আমরা সোজা বুদ্ধিপাটির দিকে যাব। আমরা দুর্গাপুর রোডটা ক্রস করছি, আর এই জায়গায় সবসময় পুলিশ থাকে। তো সেক্ষেত্রে সাবধান, যারা বাইক নিয়ে আসবে, যারা গাড়ি নিয়ে আসবে তারা যেন সিট বেল্ট পরে, বাইক নিয়ে আসলে যেন হেলমেট পরে, নাহলেই এইখানে পুলিশ ধরবে। আমি ওভারটেক করছি, তা মোটামুটি স্পিড আমার আছে 70-80-র কাছে স্পিড আছে। তো চালাতে খুব ভালোই লাগছে। আর যত গাড়ি থাকে ওভারটেক করে যেতে খুব ভালো লাগে। ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে সেরকম একটা খুব ভালো লাগে না। জাস্ট লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করে করে যাওয়া, এটা একটা খুব সুন্দর লাগে। আর এত স্পিড ব্রেকার, এটা হচ্ছে নসিপুরের কাছে স্পিড ব্রেকার। তো এত স্পিড ব্রেকার তারকেশ্বর রোডে যে স্পিড তোলাই যাচ্ছে না। গিয়ার অলওয়েজ ডাউন করতে হচ্ছে, অলওয়েজ ডাউন করে স্পিড ব্রেকারকে ক্রস করতে হচ্ছে। এই যে ডবল লাইন আছে, ডবল লাইন আছে, একটা সলিড একটা ডটেড লাইন আছে। এর বিভিন্ন মানে হয়, এই মানেগুলো আপনারা জেনে নেবেন। যে দুটো সলিড লাইন হলে ওভারটেক করা যাবে না, একটা সলিড লাইন আর একটা ডটেড লাইন হলে ওভারটেক উইথ কেয়ার করতে হবে। তো এরকম অনেক নিয়ম আছে, আমি এগুলো মেনে চলি, মেনলি ওভারটেক করি না। যাতে আমি সামনের গাড়ি দেখতেই পাচ্ছি না, তো আমি ওভারটেক করবো কী করে, সেই জন্যে ডবল লাইন অনেক সময় থাকে দেখবেন টার্নের সময়, কিন্তু কতজন মানে আমি জানি না। এই রাস্তার দুধারে প্রচুর কৃষ্ণচূড়া, রাধাচূড়া গাছ আছে। এটা আর এই যে আমরা এবার দিল্লি রোডে উঠছি তারকেশ্বর রোড থেকে। বিভিন্ন যদি আপনি চোখ না খোলা রাখেন আপনার রাস্তা। আমরা দিল্লি রোডে উঠে পড়েছি। আমি এখন ফার্স্ট লেন দিয়েই যাচ্ছি, কারণ আমি লেফট টার্ন নিয়েছি বলে। আস্তে আস্তে আমি লেন চেঞ্জ করে রাইট দিকে যাব, বাট ইমিডিয়েট রাইট দিকে না যাওয়াই ভালো। তো এটা হচ্ছে দিল্লি রোড, আমরা ক্রস করে দিল্লি রোড যাচ্ছি, দিল্লি রোড দিয়ে। আর আমাদের মধ্যে ডিসিশান হলো যে আমরা তন্দুরি গার্ডেনে একবার দাঁড়াবো লেফট সাইডে। আমরা এনভায়রনমেন্টটা দেখবো তন্দুরি গার্ডেনের, যে কীরকম এনভায়রনমেন্ট আছে। তারপরে আমরা এক্সপ্রেস ধাবার দিকে যাব, কারণ এক্সপ্রেস ধাবাতে আমরা অলরেডি একবার এক্সপিরিয়েন্স আছে। তো তন্দুরি গার্ডেনটা একবার ট্রাই করার চেষ্টা করছিলাম যে তন্দুরি গার্ডেনটাতে আমরা লাঞ্চটা করবো কি না। তো সেক্ষেত্রে আমরা একবার তন্দুরি গার্ডেনে দাঁড়াবো, তন্দুরি গার্ডেনে দাঁড়িয়ে দেখবো এনভায়রনমেন্ট কত কী আছে না আছে, তারপরে আমরা তন্দুরি গার্ডেন থেকে এক্সপ্রেস ধাবাতে যাব। এটা হচ্ছে আমরা দিল্লি রোড এই যাচ্ছি, আর তন্দুরি গার্ডেন ঠিক লেফটের দিকে, তাই আমাকে লেফট লেনে আসতে হয়েছে। লেফট লেনে এসেছি। এবার তন্দুরি গার্ডেন আসবে কিছুটা 200-300 মিটার দূরে। তো এখান থেকে দেখা যাচ্ছে তন্দুরি গার্ডেন দেখা যাচ্ছে। তো আমরা তন্দুরি গার্ডেনের দিকে পার্কিং করে কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে আবার তন্দুরি গার্ডেন থেকে
আমরা বেরিয়ে পড়লাম এক্সপ্রেস ধাবার দিকে যাওয়ার জন্য। তন্দির গার্ডেন থেকে এক্সপ্রেস ধাবা বেশি দূরে নয়, 700 মিটার দূরে হবে। তো আমরা ওখানেই লাঞ্চ করবো ডিসিশন নিলাম। তো ওটাই ফাইনাল ডিসিশান আমাদের যে আমরা এক্সপ্রেস ধাবাতেই লাঞ্চ করব। তো হতে পারে টাইম লাগতে পারে, কারণ আমরা অনেকটা আগে চলে এসেছি, মেবি রান্না হয়তো এখনও শেষ হয়নি। তো তো আমরা ওয়েট করব, আমাদের হাতে প্রচুর টাইম, আমরা এক্সপ্রেস ধাবাতেই এখন যাচ্ছি। এই ভ্যানটাকে আমি আর ক্রস করলাম না, কারণ ক্রস করতে গেলে আমাকে এক্সপ্রেস ধাবাটা ক্রস হয়ে যাবে, তাই আমাকে লেফট লেনেই রাখলাম। লেফট লেনে রেখেই আমি আস্তে আস্তে কিছুটা গেলাম, যাওয়ার পর আমি এক্সপ্রেস ধাবার যে পার্কিং আছে সেই পার্কিংয়ে গাড়িটাকে রেখে দেবো। এটা হচ্ছে এক্সপ্রেস ধাবা। এর ভেতরে এসি, নন এসি, তারপরে কুঁড়ে ঘর টাইপের বিভিন্ন রকমের কটেজ টাইপের ব্যবস্থা আছে। আপনি যেখানে বসতে চান বসতে পারেন।